ওই রেখা যা দেখিলাম হস্তে মানায় বটে, হেন রেখা সকলের হস্তে নাহি ঘটে। বালিকা, তোমার হস্তরেখা বলছে রাজপুরুষের সাথে তোমার শরীর যোগ রয়েছে। শনির বলয় থেকে বৃহস্পতি এখন মুক্ত। কিন্তু জোহরি বাবা, আমি তাকে ভালোবাসি, সে তো গরিব বেকার ছেলে। মনুষ্য ভাগ্য পরিস্থিতির কারণে বদলে যায়, সৌভাগ্য উড়ে আসে রাজহংসের পাখায়। ভাই পুলিশ পুলিশ ভাই, ওই দারোগা সাহেব, দারোগা সাহেব, এই দারোগা সাহেব, বালিকা হরণ, বালিকা হরণ। মানে এই মুহূর্তে আবার বালিকা মক্কেলকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। কি চাও? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিতে। এই সেই নারী আমার বালিকা মক্কেল। কোনো ভয় নেই, কনক জোহরি বাবা যখন ঘুরে পড়ে বলেছে আর আমি ইন্সপেক্টর খান যখন এসে পড়েছি, তখন কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আরাম সে কাজ করো, আমি পাহারায় আছি। এনি প্রবলেম ম্যাডাম? তোমাকে তো জুতা পেটা করা উচিত। আচ্ছা, তাহলে তো জুতা খাওয়াটা হালাল করে নি। চলো। তুমি কি অমানুষ বলো তো? কেন? চোখ খারাপ বলছি না, কিন্তু যে মারটা ওদের মেরেছো লঘু পাপে গুরুদণ্ড। ওরা তোমার গায়ে হাত দেবে, আর আমি জানে মেরে ফেলা উচিত ছিল। ওরা আমার স্বপ্নের গায়ে হাত দেবে, আমার স্বপ্নের গায়ে। এত ভালোবাসো আমাকে? ও, নতুন করে পরীক্ষা দিতে বলছো? বেশ, বুকে কান পেতে আন্দাজ করে নাও কতটা ভালোবাসি। স্যার আইছে। আসসালামু আলাইকুম। আপনি আমায় ডেকেছেন স্যার? শুধু একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের জন্য তুমি আমার প্রাণ প্রিয় ছেলেকে এভাবে মেরেছো? বখতিয়ার সাহেব, মেয়ে মানুষটি আমার স্ত্রী ছিল। সেটা কি তার গায়ে লেখা ছিল? জি না, তা ছিল না। এবং আপনার ছেলের গায়ে লেখা ছিল না যে সে আপনার চারের সন্তান। বলে কি? মেয়ে মানুষের দালালটা বলে কি? বখতিয়ার সাহেব, বিহেভ ইয়োরসেলফ। আপনি একজন গণপ্রতিনিধি, কোনো সন্দেহ নেই। এবং আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নাও, একটা সেফ বাগির দালাল। বখতিয়ার সাহেব, কামাকা চিৎকার করে গলা ভেবো না, কাঁদতে কাজে লাগবে। আমার ছেলের গায়ে হাত দিয়ে আমার অন্তরে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুন আমি তোকে পুড়িয়ে মারবো। কথা শেষ। তোমার জন্য একটা নতুন প্ল্যান বানাতে হবে।